গুড মর্নিং বন্ধুরা, মা মায়ের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহেলির অন্নপ্রাশনের সময় তো এই ওয়াকার্সটা দিয়েছিল একজন গিফট, তো তখন তো বার করা হয়নি, রাখাই ছিল। আর আহেলি তখন পাগুলো লাগাল পাচ্ছিল না, তো এই কদিনে একটু লম্বা হয়েছে দেখছি। আজকে আবার ওর বাবার মনে পড়েছে, তার জন্য বের করেছে সকালবেলায়। আর এখন খুব ছটপট করছে, তো ওর বাবা বলছে দেখি বের করে ওইটাতে বসালে কি করে। তো একাই দেখছি যে খেলে বেড়াচ্ছে ওইটাই, আর পাগুলো হাঁটতেও পারছে ওইটাই বসিয়ে বেশ, তার জন্য সকালবেলায় খেলছে। এরপর তো আমি চান টান করে মুড়ি খেয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আলু কুমড়ো আর বরবটি দিয়ে একটা সবজি বানাবো, আর ডিম পেঁপে আলু দিয়ে ঝোল করব। আমি তো চান করার আগেই কাছাকাছিগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, আর আহেলির জামা কাপড়গুলো একটু ডেটল জলে ভিজিয়ে রাখি। তো অনেকক্ষণ ধরেই ভিজেছে, মেলার সময়ও আমি পাইনি। মুড়ি খেয়ে আগে ভাবলাম তো সবজিটা বসাই, নয়তো আহেলিরই খেতে দেরি হয়ে যাবে। তারপরে আমি আবার এইগুলো মেলে দিয়েছি। আর এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে, এখনই শুকিয়ে যাবে। এখন তো আহুকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছে, তো আহুকে এখন খাইয়ে নিই। পেঁপে গাজর আলু সব কিছু দিয়ে একটা ডাল বানিয়েছি আহুর জন্যে। আগেই দেখিয়েছি ভিডিওতে, আপনারা অনেকেই দেখেছেন। তো এই ডালটাকে দিলে আহু ভালো খায় ওর নিজের খাবারগুলোর চেয়ে, তার জন্য এটা দিই মাঝে মধ্যে। তবে পরপর 2 দিন দিলে খাবে, 3 দিনের দিনে আর এই খাবারটা খেতে চায় না। একই খাবার বাচ্চারা প্রতিদিন পছন্দ করে না, মাঝে মাঝে পাল্টিয়ে পাল্টিয়ে দিলে বেশ সুন্দর খায়। ঐশী যখন ছোটো ছিল, ঐশীকেও আমি এভাবেই খাওয়াতাম, প্রতিদিন একই খাবার না দিয়ে মাঝে মধ্যে পাল্টিয়ে পাল্টিয়ে দিতাম। তো এরপর চলে এসেছে, এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল কদিন আগে। বিকেলবেলায় একটা জায়গায় যাওয়া আছে ঐশীর গান করা, পাশের গ্রামে গণেশ পুজো হচ্ছে, তো ওখানে ঐশীকে গান করার জন্য বলেছে, তো তার জন্য যাব। তাই তাড়াতাড়ি সমস্ত কাজগুলো বাগিয়ে নিয়েছি। কাজ বাগালে কি হবে, দুপুরবেলা 3:30টার থেকে বৃষ্টি নেমে গেল। আমাদের যাওয়ার কথা 5:30টায়, দেখি কতক্ষণে বৃষ্টিটা থামায়। তো পরে বৃষ্টিটাও থামিয়ে গেছিলো, আর আমরা যাওয়ার জন্য কাপড় জামা বের করে রেডি সমস্ত কিছু। তারপর আমি ভাবলাম যে আহু তো অনেকক্ষণ থাকবে, তা একটু সুজি বানিয়ে নিয়ে যাই, ওখানে গিয়ে যদি বেশি দেরি হয় খাওয়িয়ে নেব। কিন্তু বেশি দেরি হয়নি, আমরা আহুর খাওয়ার টাইমেই চলে এসেছি। ঐশী তো ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে বললাম যে একটু গানটা দেখে নেয়, গানটা নিয়ে বসেছে তার জন্য, তারপরে রেডি হবে ঐশী। তারপর তো ঐশী চুল বাঁধতে এসেছে আমার কাছে। তো ঐশীর চুলটা পিছনটা তাও একটু বড়, তো বাঁধা যায়, আর সামনেটা ঐশীর বাঁকানো খুব মুশকিল, ছোট ছোট চুলগুলো সামনে। আর পছন্দও হয় না কিছুতে, 2-3বার সামনের ডিজাইনটা আমাকে করতে হয়েছে, আর ও খুলে খুলে দিয়েছে। তারপরে ঐশীকে রেডি করিয়ে আমিও একটু চুলটা ছেড়ে নিলাম। 2 বোনকে রেডি করিয়ে অবশেষে আমিও রেডি হতে পেরেছি। আগে তো শুধুমাত্র ঐশীকে রেডি করার থাকতো, এখন আবার আহুকেও, তাহলে অনেকটাই টাইম লাগে ওদের রেডি করতে। তখন দেখা যায় যে আমি তাড়াতাড়ি রেডি হতে যেয়ে কিছুই সাজতে পারিনি। তো যাই হোক, সাজুগুজু করে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার এই যে গণেশজির পুজো উপলক্ষে আমরা এসেছি, তো গণেশজিকে আগে আপনাদের সঙ্গে দেখাই কেমন হয়েছে ঠাকুর। আহু কিন্তু ওখানে গিয়ে একটুও দুষ্টুমি করেনি, বাড়িতে সবসময় যেমন ছটপট করে। আমি তো ভেবেছিলাম ওখানে গরম করবে আর প্রচুর লোকেরও ভিড়, তাহলে আহু হয়তো কাঁদবে, কিন্তু না, একবারও কাঁদেনি। আর ওখানে চুপটি করে বসেছিল, মাঝে মধ্যে হাততালি দিচ্ছিল গান শুনতে শুনতে, আর যখন ওর ভালো লাগছিল আর একবার করে নাচ আসছিল, নাচ করছিল। এখন তো আমরা বাড়ি চলে এসেছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।